বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার ভিডিও যেখান থেকে দেখছেন সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজ অনেক সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজ প্রচুর কাজের কোনো শেষ নেই, কারণ কাল আমাদের ঘাট কাজ আছে। তার আগে পুরো বাড়ি পরিষ্কার করতে হবে, সমস্ত কাচাকুচি করতে হবে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। মেয়েরা স্কুলে চলে গেছে, ওদেরকে টিফিন গুছিয়ে দিয়েছি, ওদেরকে রেডি করতেও সাহায্য করেছি, মানে ওই মেয়ের চুলগুলো বেঁধে দিয়েছি। তো ওরা চলে গেছে, এবারে আমি সংসারের কাজে হাত দিয়েছি। আর এখন তো রান্নার দিকটা অতটা চাপ নেই, মাই রান্নাটা আর পুজোটা দেখছে। তো সেই সুবাদে আমি এই কাজগুলো অনেকটাই এগিয়ে নিচ্ছি, কারণ কাল শনিবার আমাদের ঘাট কাজ। তো প্রচুর কাচাকুচি পড়বে, কারণ আমার তো অনেক বড় বাড়ি, প্রচুর পর্দা আছে, বিছনার চাদর আছে, সোফার মধ্যে যে চাদরগুলো পাতা থাকে সেগুলো আছে, পাপোশ আছে, তো প্রচুর কাচাকুচি আছে। তো প্রথমে এই রুমের পর্দাগুলোকে খুলে নিলাম। আর যেহেতু আমি ডবল কার্টেন ইউজ করি, একটা শেয়ার কার্টেন থাকে আর একটা নর্মাল কার্টেন থাকে, যেটা ব্ল্যাক আউট, যাতে বাইরের আলো ভিতরে না আসতে পারে। আর শেয়ার কার্টেনটা কেন ব্যবহার করি, যে আমার তো যে উইন্ডোর যে কাজগুলো আছে ওগুলো তো পুরোপুরি ট্রান্সপারেন্ট, মানে পুরোটাই ভিতরটা দেখা যায়। তো এই শেয়ার কার্টেনগুলো থাকলে কি মানে দিনের বেলা শেয়ার কার্টেনগুলো ফেলা থাকে, তার ফলে কি বাইরে থেকে ভিতরটা অতটা দেখা যায় না। তো সেই জন্য আমি শেয়ার কার্টেনগুলো ইউজ করি। পর্দাগুলোকে খুলে নিয়েছি, এবারে পুরো ঘরের মধ্যে যত ফার্নিচার আছে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। প্রথমে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি, এরপরে যে ল্যাম্পটা রয়েছে সেটা মুছে নেব। আর এই ল্যাম্পটা যেহেতু ব্ল্যাক কালারের, সেই জন্য প্রচুর ধুলো পড়ে। রেগুলার যদি এটা না মোছা হয় দেখতে এত বাজে লাগে, যেন মনে হয় অনেক মাস আমি এটাকে পরিষ্কার করিনি। এই জন্য আমার ডিপ কালারের কোনো জিনিস কিনতে ইচ্ছা করে না। এই জন্য আমার বাড়ির বেশিরভাগ ফার্নিচারই হোয়াইটের মধ্যে আমি রাখার চেষ্টা করি। হোয়াইটের মধ্যে ধুলো দেখবেন অতটা ভিজিবল হয় না, আর হোয়াইট খুবই মানে মেনটেনেবল। মানে একটু দেখবেন হোয়াইটের মধ্যে দাগ পড়লেই তখন চোখটা সবার আগে ওই দিকে যায়, ওই জন্য কি তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আর ধুলো কিন্তু হোয়াইটের মধ্যে একদমই বোঝা যায় না, কিন্তু ব্ল্যাক বা এরকম ধরনের উডেন ডিপ কালারের যদি কোনো ফার্নিচার হয় তো সেগুলোর মধ্যে ধুলো ভীষণভাবে বোঝা যায়। রেগুলার না পরিষ্কার করলে খুব বাজে দেখতে লাগে। ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা তো উডেন কালার, ভীষণ ধুলো পড়ে। আর টিভি তো সবাই জানেন, যেহেতু ব্ল্যাক কালারের হয় প্রচুর ধুলো পড়ে, বলার নতুন কিছু নেই। তার সাথে সাথে এই টিভি ক্যাবিনেটটাকেও ভালো করে একবার মুছে নিচ্ছি। এই যে ক্যাবিনেটের উপরে কাপড়টা পাতা আছে এটা আর কাচলাম না, কারণ এই সামনের মাসেই তো পুজোর সময় সমস্ত কিছু মানে ধোয়া পরিষ্কার জিনিস পাতা হয়েছিল, তো বেশি দিন তো হয়নি, এখনো 1 মাসও হয়নি, তো ওগুলো আর চেঞ্জ করলাম না। এদিকে এই ওয়ার্ড্রপটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখুন এইটা সাদা হওয়ার জন্য একটুও কিন্তু ধুলো বোঝা যায় না। এটা কিন্তু আমি রেগুলার মুছি না, সত্যি কথা বলতে। এটাকে আমি হয়তো সপ্তাহে 1 দিন মুছি, কিন্তু একটুও ধুলো বোঝা যায় না। তো ভালো করে এইগুলোকে ফার্নিচারগুলোকে মুছে নিলাম। এবারে খাটের সামনের দিকটাকেও মুছে নিচ্ছি। এই দিকটা বেশি ধুলো পড়ে, কারণ এই দিকটা দিয়ে হাঁটা চলা হয় আর জানলা খোলা থাকলে ধুলো পড়ে। তো ভালো করে এই দিকটা মুছে নিচ্ছি। আর এই মানে খাটটা মুছবো বলেই চাদরটাকে তুলিনি। আমি যখন খাটটা মুছি তখন চাদরটা আগে তুলি না, আগে খাটটা ভালো করে মুছে নিই, তারপরে চাদরটা তুলি। তাহলে কি হয়, সমস্ত নোংরাগুলো ওই নোংরা চাদরটার মধ্যেই পড়ে, তারপরে চাদরটাকে তুলে নিলেই সমস্ত নোংরা বেরিয়ে যায়। তা না হলে ম্যাট্রেসের মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে। এবারে এই ম্যাট্রেসটাকে ভালো করে ঝেড়ে নেব। আর এটা কিন্তু আমার ম্যাট্রেস প্রোটেক্টর পরানো রয়েছে। এর ফলে কি হয়, কোনো সময় জল বা খাবার যদি কোনো কারণে পড়ে যায়, যদিও আমি বিছনায় একেবারে খাওয়া পছন্দ করি না, আমরা কেউই বিছনায় খাই না,
তবুও জল খেতে গিয়ে যদি বাই চান্স পড়ে যায় বা ধরুন বাড়িতে কোনো বাচ্চা এলো, যদি টয়লেট করে দেয়, তো সেই জন্য আমার দুটো খাটেই এই ম্যাট্রেস প্রোটেক্টর পরানো রয়েছে। এতে কি হয়, ম্যাট্রেসটাও খুব ভালো থাকে আর মানে ম্যাট্রেসের মধ্যে ধুলো টুলোগুলো জমে না। তা না হলে দেখবেন ম্যাট্রেসের মধ্যে ভীষণ ধুলো হয়। এটা কি হয়, ম্যাট্রেসটাকে তুলে আমি কেচে নিলাম, তাহলেই আমার ম্যাট্রেসটা একদম পরিষ্কার থাকলো। আর যেহেতু আমার ম্যাট্রেসটা হোয়াইট কালারের, সেই জন্য আমি আরও আগে ম্যাট্রেস আমার বাড়িতে আসার আগে আমি ম্যাট্রেস প্রোটেক্টর অর্ডার করে দিয়েছিলাম অ্যামাজনে। তো কাঁচা পর্দাগুলোকে এদিকে লাগিয়ে দিলাম, দেখুন শেয়ার কার্টেনটাকে দিয়েছি আর সামনে থেকে ব্ল্যাক আউট কার্টেনগুলোকে লাগিয়ে দিলাম। শেয়ার কার্টেনটা দিনের বেলায় দেওয়া থাকলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগে। আর এটা একটা নতুন চাদর, অনেক দিন আগে এই চাদরটা কিনেছিলাম। তো এই যে মনসা পুজোর সময় সমস্ত কিছু গোছগাছ হয়েছে, আমি এই চাদরটার কথা ভুলেই গেছিলাম যে আমার একটা নতুন চাদর তোলা আছে। তো আলমারি পরিষ্কার করতে গিয়ে সমস্ত গোছানোর সময় দেখলাম এই চাদরটা বেরিয়েছে। তো বেশ ভালো প্রিন্টটা, দুটো ময়ূর রয়েছে, খুব বেশি দামি চাদর নয় এটা। এটা একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম। তো সবসময় তো হোয়াইট পাতা যায় না, আর পুজোর সময় হোয়াইট পেতে আমি খুব বড় ভুল করে ফেলেছি, কারণ লোকজন আসে তো হোয়াইটের আর কোনো মর্যাদা রাখে না। আমি অনেক এক্সপেন্সিভ একটা চাদর পুজোর দিন পেতেছিলাম, সে চাদরটা আর দেখার মতন রাখিনি, ওই জন্য এবারে ডিপ কালারের চাদর পাচ্ছি, কারণ বাড়িতে লোকজন আসবে। হ্যাঁ, তো এবার ধরুন বেডে বসে চা খেলো, আমি তো আর বলতে পারি না আপনি নিচে এসে চাটা খান। তো সেই জন্য আমি ডিপ কালারের চাদর এবারে পেতে রাখছি। কুশন কাভারগুলো চেঞ্জ করে দিয়েছি, কুশনগুলো ওগুলোকে এবার সেট করে দিলাম। এবার এসে গেছি এই ড্রয়িং রুমটাতে। এখানে সমস্ত যে পিছনে যে বালিশগুলো থাকে, এই বালিশগুলোর কভারগুলোকে খুলে নিচ্ছি। এই কভারগুলোও কিন্তু বেশি দিন হয়নি, সমস্ত কাঁচা কভারই আমার পরানো রয়েছে, তবুও একটা অসহজ বাড়ি তো ওই জন্য সব কাচাকুচি করে নিচ্ছি। তো এগুলো এই মনসা পুজোর আগেই ভালো করে কেচে নিয়েছিলাম, কিন্তু যেহেতু অসহজ বাড়ি তো আর একবার কেচে নিচ্ছি। আর এদিকে কি হয়েছে, সমস্ত কাচবো বলে সমস্ত বের করেছি। সকালে একবার মেশিন চালিয়ে দিয়ে এসেছিলাম, আর দ্বিতীয়বার যখন আমি মেশিন চালাতে গেছি তখন দেখছি ওয়াশিং মেশিন আর চলছে না। এখন যে ঠিক করে আমাদের এসি, সেই ওয়াশিং মেশিন ঠিক করে, তো তাকে ডাকা হয়েছে, সে আবার আজকে আসতে পারবে না, এখন কালকে বিকেলে আসবে সে। সেই জন্য আমার তো সমস্ত জামা কাপড় ভেজানো হয়ে গেছে, কি করব। তো সেই জন্য আমি বিকেলবেলা সমস্ত এগুলোকে কেচে নেব, কারণ এখন প্রচণ্ড রোদ আর ভীষণ গরম, রোদে পা দেওয়া যাচ্ছে না ছাদে, এত গরম। এই ফার্নিচারটাও আমার অনেক দিন আগের কেনা, তো তা না হলে আমি ডিপ কালার একদম কিনতাম না। এই সোফা কাম বেডটাতে এত ধুলো বোঝা যায়, রেগুলার না মুছলে সে যেন মনে হয় কতকাল এটাকে মোছা হয় না, খুব বাজে দেখতে লাগে। আর ওই জন্য আমি এখন আর কোনো ডিপ কালারের ফার্নিচার কিনি না, আর বাড়িতে বানালেও ডিপ কালারের কিছু বানাই না। তো এটাকে ভালো করে মুছে নিলাম, সাথে সামনে যে সেন্টার টেবিলটা থাকে ওটাকেও মুছে নিলাম। এবারে উপরে আমি দুটো চাদর পাতি, এখানে একটা এই চাদরটাকে সবসময় পেতে রাখি, মাঝে মাঝে চেঞ্জ করে দিই, কেচে নিই, আর তার উপর থেকে আর একটা চাদর পাতি, তা না হলে না ভীষণ কেউ বসলেই চাদর ভীষণ হুড়িয়ে যায় এই সোফাটাতে। তো ওই জন্য আর একটা কাঁচা চাদর নিয়ে এসেছি, এটাকে এখন ভালো করে পেতে দেবো। যেহেতু ফার্নিচারটা ডিপ কালার আর চাদরটা হোয়াইট কালার, দেখতে বেশ ভালো লাগছে। এটাকে এবারে ভালো করে পেতে নেব, তারপরে অন্য কাজে মুভ করব। প্রতি মাসে আমি ভালো করে বাড়ি ডিপ ক্লিন করে থাকি, একদিনে সমস্ত করি না, একদিনে পসিবল হয়েও ওঠে না, এক একদিন এক একটা ঘর আমি ধরি। তো সেই হিসাবে আমি মান্থলি বাড়ি পুরো একদম ডিপ ক্লিন করি। তো এই যে মনসা পুজোর গেল, তখনই আমার বাড়ি একবার ডিপ ক্লিন হয়েছে, আর তখন তো সমস্ত কিছু একদম পরিষ্কার করা হয়েছে, যার জন্য এখন অতটাও নোংরা নেই।
এখন ওই জন্য আর ডিপ ক্লিন করব না, জাস্ট সমস্ত ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছি আর তার সাথে সমস্ত বালিশের কভারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আর সমস্ত যে চাদরগুলো রয়েছে সোফাতে পাতা, বিছনায় পাতা, সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলেই ঘর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। ও তার সাথে কার্টেনগুলোকেও সব চেঞ্জ করে দিচ্ছি। কার্টেনগুলো লাগিয়েছি এই বেশি দিন হয়নি, এই তো পুজোর সময় সব নতুন কার্টেন লাগানো হলো। তবুও একটা অসহজ বাড়ি, তো ওই জন্য সমস্ত কাচাকুচি করতে হয়, নিয়মে আছে, ওই জন্য সমস্ত কিছু কাচাকুচি করছি। এই যে গায়ের যে দোহারটা রয়েছে সেটাও নিয়ে এসছি, কার্টেন নিয়ে এসছি। এদিকে আমি কি করছি, বাস্কেট থেকে সমস্ত সাদা জিনিসগুলোকে আলাদা করছি আর কালারিংগুলোকে আলাদা করছি, দুটোকে আলাদা করে ভেজাবো, তা না হলে দাগ লেগে যায় সাদা জিনিসে। আর আমার তো বেশিরভাগ বেড কাভারই হোয়াইটের মধ্যে, তো সেই জন্য সমস্ত আলাদা করছি। টোটাল 10খানা বেড কাভার বেরিয়েছে, তার সাথে একটা দোহার, তারপরে প্রচুর বালিশের কভার বেরিয়েছে, তারপরে কার্টেন বেরিয়েছে, প্রচুর কাঁচা ছিল। আর দেখছেন ছাদে কীরকম রোদ, মানে রোদের জ্বালায় আমি দাঁড়াতে পারছি না, এত রোদ। এইটুখানি কাজ করতে গিয়ে আমার মাথা ঘুরে গেছিলো একদম। এই যে সমস্ত আলাদা আলাদা বালতিতে আলাদা আলাদা করে সব জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি। রোদের জন্য ট্যাঙ্কির জলও পুরো গরম হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, গরম জলে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এদিকে আমি সবসময় সার্ফ আমি এরিয়াল ইউজ করি। এরিয়ালে সাদা জিনিস বলুন, কালারিং জিনিস বলুন, এত সুন্দর পরিষ্কার হয়। এরিয়াল ইউজ যে একবার করবে তার আর অন্য সার্ফ ইউজ করতে ইচ্ছা হবে না। আর দেখবেন সার্ফ এক্সেল বলুন বা অন্য ধরনের যে ধরনের সার্ফগুলো রয়েছে সেগুলোতে ভীষণ বেড কাভারের কালার বা ডিপ কালারের জামা কাপড়ের যে কালার সেগুলো নষ্ট হয়ে যায়। আমি ওই জন্য সবসময় এরিয়াল ইউজ করি। আর যেই জামা কাপড়গুলো খুব বেশি ময়লা হয়, আর বিশেষ করে সাদা জামা কাপড়গুলো, তারপরে বাবাইয়ের জিন্সের প্যান্টগুলো, এগুলো তো খুব নোংরা হয়, এগুলোকে আমি এরকম জলে আগে হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রেখে দিই, তারপরে ধরুন 2-3 ঘন্টা ভেজানো থাকে, তারপরে সেগুলোকে মেশিনে দিই। জিন্সের প্যান্টগুলোকে আগে একবার ব্রাশ মেরে নিই, তা না হলে না ভালো পরিষ্কার হতে চায় না। একবার যদি ব্রাশ মেরে নেওয়া যায় তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। আর এরিয়ালের মধ্যে বেড কাভার ভিজিয়ে রাখলে মানে আপনাকে আর ব্রাশও দিতে হবে না চাদরে, মানে থুপতেও হবে না, এত পরিষ্কার হয়, একদম নতুনের মতো ঝকঝক করে চাদর। আমার অনেকেই বলে যে সাদা বেড কাভার মেনটেন করো কি করে, তো আমি ওই এরিয়ালটা ইউজ করি। এরিয়ালেই আমার এমনি কোনো খাটনি নেই, জাস্ট একটু ভিজিয়ে দিতে হয়, 2-3 ঘন্টা ভিজানো থাকলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই, তাহলেই একদম চাদরগুলো একদম পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। আমি উজালাও ইউজ করি না, আলাও ইউজ করি না, কিছুই না, একটুখানি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখি, তারপরে মেশিনে দিয়ে দিই, একদম পরিষ্কার হয়ে যায়। রোদের তেজ দেখছেন, আমি মানে তাকাতেই পাচ্ছি না, আমি শুধু ভাবছি কতক্ষণে এগুলোকে ভিজিয়ে আমি নিচে নামবো, মানে এত রোদ উঠেছিল। সব কেচে ফেলতে পারলে খুব ভালো হতো, তাহলে সব একেবারে শুকিয়ে যেত, কিন্তু একটু ভিজিয়ে না রাখলে তো পরিষ্কার হবে না, সেই জন্য সব ভিজিয়ে দিচ্ছি। ছাদ থেকে নেমে একটুখানি বসে নিয়েছিলাম ঠাকুর ঘরে, তারপরে ঠাকুরঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে চলে এসেছি নিচের কাজে হাত দিতে। এই সিঁড়ির থেকে সমস্ত ময়লাগুলো নিয়ে যাচ্ছি, এবারে ঘরগুলোকে পরিষ্কার করে নেব। আজকে শুধুমাত্র এই ঘরটাই পরিষ্কার করা দেখাচ্ছি, কারণ একটা ভিডিওতে এত কিছু দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছিল, সেই জন্য ভিডিওটাকে 2টো পার্টে আমি ভাগ করে নিচ্ছি। আজকে হচ্ছে এই ভিডিওটা দেবো, অন্যদিন আরেকটা ভিডিও আমি অ্যাড করে দেবো। এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক ধুলো বেরিয়েছিল আজকে, যেহেতু একটু ডিপ ক্লিন করেছি, একদিকে ভালোই হলো। পুজোর পরে তো এই মাসে আর ডিপ ক্লিন করা হয়নি, তো আজকে সেই কাজটা করে ফেলতে পেরেছি। একটা বড় কাজ আমার হয়ে গেল। একটু কষ্ট হয়েছে ঠিকই, আর তার সাথে তো গরমটাও পড়েছিল আজকে, খুব প্রচণ্ড গরম পড়েছিল, মানে আমি কাজ করব কি, আমি দরদর করে খালি ঘামছি। তো এদিকে আমার কাজ তো করতেই হবে, আমরা হাউসওয়াইফরা তো বসে থাকলে হবে না, এগুলো আর কাকে দিয়ে করাবো। তো এদিকে আমার ডিপ ক্লিনও হয়ে যাচ্ছে, একদিকে ভালোই হচ্ছে।
তো এদিকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে আমি ড্রয়িং রুমটাতে যাব, ওটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। ড্রয়িং রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখছেন কত ধুলো বেরাচ্ছে, যেরকম ধুলো বেরাচ্ছে সেরকম মাথার চুল বেরাচ্ছে। আমার ঘরে ভীষণ চুল বেরায়, জানি না কেন। আসলে 4 জনের মধ্যে 3 জনই তো মেয়ে না, তো আরও বিশেষ করে বর্ষাকাল ভীষণ চুল উঠছে। আর এখন তো শ্যাম্পুও করতে পারছি না, যার জন্য খুব চুল উঠছে। তো ভালো করে ঝাড় দিচ্ছি। ভালো করে ঝাড় দেওয়া হলে দেখবেন মুছতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবারে ভালো করে মুছে নেব। চলুন কিছু কমেন্টস পড়ে নিই। লিখছে মৌসুমী মণ্ডল, দিদিভাই তোমার বাড়িটা খুব সুন্দর, প্লিজ একটা হোম ট্যুর ভিডিও দেখিও। থ্যাংক ইউ সো মাচ আমার মানে চ্যানেলে এসে কমেন্টস করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমি হোম ট্যুর দেব। আমি তো এর আগেও বলেছি আমার চ্যানেলে হোম ট্যুর আমি শেয়ার করব। আমার চ্যানেলটা মনিটাইজ হোক, তারপরেই আমি আমার হোম ট্যুর শেয়ার করে দেব। তারপরে লিখছে রাহুল ঘোষ, উনি লিখছে দিদিভাই খুব সুন্দর, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, বেশি ভালো লাগে পুজোর ভিডিওগুলো দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আমারও পুজোর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। এরপরে লিখছে দীপ পেন টক্স ব্লগ, তোমার স্কুল লাইফের কথাগুলো অনেক ভালো লাগলো দিদিভাই, সত্যি আমিও মিস করি ভীষণ সে জীবনটাকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর কমেন্টস লেখার জন্য। সত্যিই তাই, আমরা স্কুল লাইফটাকে ভীষণ ভীষণ মিস করি আমরা প্রত্যেকেই। যদি আমরা সেই লাইফটাতে ফিরে যেতে পারতাম, সকলেই আমরা এখন বড় হয়ে সেই কথাটাই ভাবি, তাই না? কালকের ভিডিওতে ওই টিচার্স ডের ব্যাপারে যখন কথা বলছিলাম তখন আমি কিছু আমার স্কুল লাইফের কথা শেয়ার করেছিলাম, তো সেটা শুনেই ইনি লিখেছেন এই কমেন্টসটা। তো আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্টস আমাকে লিখতে থাকবেন, আমার পড়তেও খুব ভালো লাগে। এইভাবেই আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।